আপনি খামার করে ফেল করছেন, আপনার ভিতরে অতটুকু জ্ঞান আপনি ঢুকাইতে পারেন নাই। আপনি শখ করে আরেকজনের ভিডিও দেখে গরু কিনে নিয়ে আসছেন, গরুর দুধ কিভাবে দহন করতে আপনি সেটাই জানেন না। আপনি লস করবেন না, তো করবে কে? ধরেন আপনি 2.5 লক্ষ টাকা দিয়ে একটা গাভী কিনছেন, কিনে আনার পর তাকে পর্যাপ্ত খাবার দিলেন না, তাতে দুইটা লস হবে আপনার। একটা হচ্ছে গাভী নষ্ট হয়ে যাবে, গাভীর শরীর শুকায় যাবে, দাম কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি পর্যাপ্ত দুধ পাবেন না। আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা না বললেই নয়, এরকম কিছু কমেন্টসের রিপ্লাই দিব আপনাদেরকে। তো ওই দিন আমি একটা পোস্ট করছিলাম আমার পেজে, যে খামার করে সফলতা না পাওয়ার পিছনে কি কি কারণ হতে পারে আপনাদের কাছে আমি জানতে চেয়েছিলাম। সেই পোস্টার নিচে অনেকে অনেক রকম কমেন্ট করছেন। কেউ বলছেন যে সঠিক সময়ে গাভী হিটে আসে না, এর জন্য সফলতা পাওয়া যায় না। কেউ কেউ বলছেন দুধের উৎপাদন ঠিক করা যায় না। কেউ কেউ বলছেন দুধের দাম কম। কেউ কেউ বলছেন যে কনসিভ করে না। নানান রকম সমস্যা, যার যে সমস্যাটা হয়। কেউ বলছেন মিল্ক ফিভার, কেউ বলছেন ম্যাস্টাইটিস, মানে যার যেই রকম সমস্যা হয় সকলেই তুলে ধরার চেষ্টা করছেন আমার কাছে। সকলের সব সমস্যার সমাধানগুলো আমি দেওয়ার চেষ্টা করব আমার জায়গা থেকে, আমি যতটুকু জানি। মাঝে মাঝে জানতে হয় পাবলিক ডিমান্ড কি, মানে আপনাদের কি কি সমস্যা আছে। এগুলা সব তো মনে করেন পার্সোনাল ভাবে জানা যায় না। একটা পোস্ট করলে বোঝা যায় যে কত পার্সেন্ট মানুষের কিরকম সমস্যা, ওইটার উপর বেস করে আমরা সাধারণত ভিডিও তৈরি করি। তো এর ভিতরে এক ভাই কমেন্ট করছেন যে সব জায়গায়, মানে একটা লম্বা করে মেসেজ করছেন যে আপনাদের ঘাস খাওয়ান না, আধুনিক হতে পারেন নাই, ঘাস খাওয়াইলে এই সমস্যা, সব সমস্যার সমাধান, ঘাসের প্রোটিনগুলো মিস করেন। ওই ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে আপনি যে ঘাসের কথা বলতেছেন, হ্যাঁ মানলাম গরুর জন্য ঘাস প্রয়োজন আছে, কিন্তু বাণিজ্যিক খামারের ক্ষেত্রে ঘাস কতটুকু প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে। মানে আমাদের দেশে যে ঘাসগুলো চাষ করা হয়, এই ঘাসগুলোতে কত পার্সেন্ট প্রোটিন আছে সেটা আপনাদের জানা প্রয়োজন। আমাদের বর্তমান যে মানে বাংলাদেশে ঘাসগুলো আছে, এগুলা ল্যাব টেস্ট করলে দেখা গেছে যে 30% প্রোটিন পাবেন না, অথচ আমাদের ডিমান্ড থাকে 100%, 80% প্রোটিন এই ঘাসগুলো থেকে। আদৌ কি তা পাওয়া যায়? পাওয়া যায় না। ঘাসের ভিতরে থাকে কি? শুধুমাত্র আপনার পানি আর হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন এবং পানি, এই দুইটার মাত্রা। এখন তো নাইট্রোজেন বর্ষাকাল অধিক পরিমাণে আছে, প্রত্যেকটা ঘাসে বেশি পরিমাণে আছে। এই ঘাস অধিক বেশি পরিমাণে খাওয়ানোর কারণে অনেক সময় অনেক গরুর গ্যাসও হয়ে যায়। যারা এর সাথে ইউজ টু তারা বলতে পারবেন। এখন ভাই, আমার কথা হচ্ছে ঘাস খাওয়াবেন, ঘাস খাওয়ানোর একটা পরিমাণ আছে, আমরা মানা করতেছি না, ঘাসের উপকার আছে। আমি সেটা বলি নাই যে ঘাস খাওয়ানোর প্রয়োজন নাই, ঘাসেরও উপকার আছে, কিন্তু একটা লিমিট আছে ঘাসের। সবকিছু আপনি যদি শুধু মনে করেন যে ঘাসের উপর দিয়ে খামার করে আপনি কোটিপতি হয়ে যাবেন, তাহলে এটা ভাই ভুল ধারণা। খামার এমনিতে করে কোটিপতি সহজে হওয়া যায় না। তো ঘাসের একটা লিমিট আছে, আপনি কি পরিমাণ ঘাস খাওয়াইলে ভালো, আর কোন পরিমাণটা ওভারটেক করে বেশি খাওয়াইলে কি রকম সাইড ইফেক্ট আছে, যারা খাওয়াইছেন ইতিপূর্বে তারা জানেন। তো এখন বিষয় হচ্ছে ঘাসে প্রোটিন থাকে হচ্ছে 30% কি 28%। আমাদের বাংলাদেশে বর্তমান যে সকল ঘাস আছে, নেপিয়ার, পাংচন, জার্মান, আরো কিছু আছে হাইব্রিড জাতের ঘাস, এসব থেকে এরকম প্রোটিন পাওয়া যায়। আমাদেরকে জানতে হবে একটা গাভী দুধ উৎপাদন করে 15 থেকে 20 লিটার দুধের একটা গাভীর কত গ্রাম প্রোটিন দৈনিক তার শরীরে প্রয়োজন, বডিতে প্রয়োজন, এটা জানতে হবে। তাহলে না আপনি বুঝতে পারবেন যে আপনার ঘাসে কত পার্সেন্ট প্রোটিন আছে। এখন ঘাস দিয়ে যদি আপনি একটা গরু 15 থেকে 20 লিটার দুধের গাভীর 1800 গ্রাম পর্যন্ত প্রোটিন প্রয়োজন হয় মিনিমাম। এখন 1800 গ্রাম যদি আপনি ঘাস খাওয়াইয়া গরুকে প্রোটিন পূরণ করতে চান, তাহলে আপনার কি পরিমাণ ঘাস খাওয়াইতে হবে? 1 কেজিতে যদি আপনার 30% প্রোটিন থাকে, 30 গ্রাম, তাহলে কি পরিমাণ ঘাস খাওয়াইতে হবে? গরুকে ঘাস খাওয়াই মেরে ফেলাইতে চান নাকি ভাই? এরকম কোনো কিছু তো না। আপনি যদি মানে বাণিজ্যিক খামার করতে চান, আপনাকে নিউট্রিশন এবং প্রোটিন দুইটার উপর বেস করতে হবে, এবং আপনার ম্যানেজমেন্ট স্ট্রং হইতে হবে। কোনো জায়গায় না জানা থাকা যাবে না, সবকিছু আপনাকে জানতে হবে, শিখতে হবে, এবং কি ম্যানেজমেন্টটা প্রপারভাবে করতে হবে। তাহলে আপনার যেই যে সকল সমস্যার কথা বলেন এগুলো সব সলভ হয়ে যাবে। কনসিভ করে না কেন, হিটে আসে না কেন? প্রোটিনের অভাবে। তার শরীরে যা দরকার আপনি তা দেন না, দিতে পারেন না, কিভাবে দিতে হয় সেটাও জানেন না, এর জন্য কনসিভ করে না, এর জন্য হিটে আসে না, এর জন্য দুধে মনে করেন যে কম আসে, দুধ কম হয় আপনার। শেষে দেখা গেছে, ধরেন খাবার কম দেওয়ার পিছনে কিছু কাহিনী বলেন, আবার বলেন যে বেশি খাবার দিলে তো ছাগলও দুধ দেয়। এটা ভুল ধারণা ভাই। আপনাদেরকে একটা বলি, ধরেন আপনি 2.5 লক্ষ টাকা দিয়ে একটা গাভী কিনছেন, কিনে আনার পর তাকে পর্যাপ্ত খাবার দিলেন না, তাতে দুইটা লস হবে আপনার। একটা হচ্ছে গাভী নষ্ট হয়ে যাবে, গাভীর শরীর শুকায় যাবে, দাম কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি পর্যাপ্ত দুধ পাবেন না। তো আপনি গরুর দামটাও কমাইলেন, দুধও পাইলেন না, তো এটা লস। নাকি একটু খাবার তার যে পরিমাণ প্রয়োজন, ভিটামিন নিউট্রিশন প্রয়োজন, এই পরিমাণ দিয়া একটা গুণগত মানসম্পন্ন খাবার তাকে দিয়া তার বডি ভালো রাখা এবং কি পর্যাপ্ত দুধ পাওয়া, কোনটা ভালো আপনারাই বিবেচনা করবেন। আর এর আগে একটা ভিডিওতে আমি মোটামুটি 2টা গাভীর একটা
এই হিসাব ক্যালকুলেশন নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম। এই ভিডিওতে অনেক পণ্ডিত ভাইরা বলছেন যে এই দুধ কি এরকমই থাকবে নাকি দুইটা বাছুর তো আপনার সাথে আছে, মানে একটা ফার্ম করলে সবকিছু মনে রাখতে হবে। কিছু লোক আছে পইরা থাকে মানুষের পিছন দিয়ে বাঁশ দেওয়ার জন্য, মানুষের পিছনে বাঁশ দেওয়ার জন্য পইরা থাকেন। হিসাব দেখান, আপনি খামার করে ফেল করছেন, আপনার ভিতরে অতটুকু জ্ঞান আপনি ঢুকাইতে পারেন নাই। আপনি শখ করে আরেকজনের ভিডিও দেখে গরু কিনে নিয়ে আসছেন, গরুর দুধ কিভাবে দহন করতে হয় আপনি সেটাই জানেন না। আপনি লস করবেন না তো করবে কে? লস করাটা স্বাভাবিক। এখন আপনি লস করছেন, আপনি আপনার খামারটা ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারেন না। আপনি আপনার গাভী থেকে 5 লিটার দুধ দহন করতে পারেন না, তাই বলে কি আরেকজন 40 লিটার পাবে না? এটা তো কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনাদের মন মানসিকতা এবং কি আপনারা জানেন না। আপনি জানেন না মনে করেন দুনিয়ার কেউ জানেন না, এরকমটা বিষয়। এগুলো চিন্তা ভাবনা দূর করুন। খামার করতে চাইলে শুরু করার আগে অবশ্যই জানুন, শিখুন, বুঝুন, তারপর খামার শুরু করুন। এবং কি যে সমস্যাগুলো আপনারা ওই পোস্টে বলছেন সবকিছুর সমাধান একটাই, নিউট্রিশন। আপনাকে গাভীকে পর্যাপ্ত নিউট্রিশন দিতে হবে। এখন নিউট্রিশন কিভাবে দিতে হয়, ম্যানেজমেন্ট কিভাবে বলতে হয়, এগুলো তো টুকটাক আমি ভিডিওতে একটা একটা বলতে আছি আপনাদেরকে। তারপরে যদি পার্সোনালি কারো মানে বাণিজ্যিকভাবে ভালোভাবে শেখার ইচ্ছা থাকে আমার ইনবক্সে যোগাযোগ করবেন। আমাদের কাছে কোর্সের ব্যবস্থা আছে, অলরেডি ফিল্ডে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের কাছ থেকে কোর্স কইরা আমার দিয়ে চলতেছে।